ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো। আর এই নিয়ে কিন্তু আমাকে অনেকে অনেকবার বলেছে, স্যার এই নিয়ে একটা ভিডিও করুন। তোমাদের হাতে আর হয়তো 30 থেকে 35টা দিন সময় আছে। এই সময়ে তোমরা কিভাবে পড়াশোনা করে তুমি তোমার নিজের জায়গাটা আর্মিতে ঠিক করে নিবে বা আর্মির একটা পোস্ট তুমি পেয়ে যাবে। তো এতদিন ধরে পড়াশোনা করেছো, আর এই লাস্টের কয়েকটা দিন কিভাবে পড়বো স্যার, যাতে আমার একটা সিট কিন্তু কনফার্ম হয়ে যায়। তো হ্যাঁ, একটা স্টাডি প্ল্যান যে এই লাস্ট কয়েকটা দিন আমরা পড়বো কিভাবে, এই নিয়ে কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করেছে, ফোন করে বলেছে স্যার একটা ভিডিও দিন। তো আমি ঠিক সময় মতোই তোমরা কিন্তু সব কিছু দিয়ে দেবো, ঠিক আছে? একটু ধৈর্য ধরতে হবে। তো চলো আজকে আমি যেভাবে তোমাদেরকে পুরো ডিসকাস করে দেবো এই ব্যাপারটা নিয়ে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে পুরোপুরি দেখবে। দেন আমি যেভাবে বলবো সেইভাবে যদি তুমি পড়াশোনাটা এই মুহূর্তেও যদি শুরু করে দাও, তাহলে কিন্তু বাজিমাত হয়ে যাবে। আর যারা আগে থেকে পড়ছে তারা কিন্তু অনেক আগে চলে যাবে তাদের থেকে। তো ভালো করে ভিডিওটা দেখবে এবং একটু বোঝার চেষ্টা করবে এবং মাথা ঠান্ডা করে দরকার হলে তুমি খাতায় নোট করবে, দেন এই জিনিসটাকে কিন্তু পুরোপুরি ফলো করবে। তো চলো, এবং আর একটা কথা বলি, ভিডিও শেষে তোমাদের একটা গুড নিউজ আছে, বিগ গুড নিউজ আছে, তোমাদের টেনশন দূর করার মতন একটা গুড নিউজ আছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, শেষে সেই গুড নিউজটা শোনার জন্য একটুখানি অপেক্ষা করো। তো চলো আমাদের এইখানে আর্মি অগ্নিবীরে আমাদের আছেটা কি একটু জেনে নিই, আর আমি একটার পর একটা সমস্ত কিছু ডিসকাস করব। প্রথমত আমাদের কি কি আছে এখানে দেখে নাও। আমাদের আছে একটা হচ্ছে জিকে, যেটা হচ্ছে জেনারেল নলেজ, যেটা হচ্ছে 15টা কোশ্চেন, 2 মার্কস করে 30 মার্কস। 2 নম্বর আছে জিএস, যেটা হচ্ছে জেনারেল সায়েন্স, সেখানেও আছে 15টা কোশ্চেন, 2 মার্কস করে আছে 30 মার্কস। তারপর আছে 3 নম্বর আছে ম্যাথ, যেটা আছে আমাদের 15টা কোশ্চেন, প্রত্যেকটা 2 মার্কস করে 30 মার্কস। তারপরে আছে আমাদের জিআই অ্যান্ড রিজনিং, সেটা আছে আমাদের কত, 5টা কোশ্চেন, 2 নাম্বার করে 10। দেন আমাদের টোটাল কত, টোটাল হচ্ছে আমাদের 100 মার্কসের এক্সাম। তো পুরো ফুল ডিটেলস আলোচনা করব যে কিভাবে কি করতে হবে এই মুহূর্তে। তো ভালো করে দেখে নাও। দেখো, প্রথমত কথা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে তোমাদেরকে খুঁটিনাটি ম্যাথ একদম করানো হচ্ছে। তো আমি কি বলবো, এই যে 30 মার্কস, এই যে ম্যাথের যে 30 মার্কস, এই নিয়ে একদমই টেনশন করো না। জাস্ট আমার একটা দেখবে যে কি ম্যাথের আর্মির একটা প্লে লিস্ট দেওয়া আছে, আর্মি ম্যাথ বলে দেবে একটা প্লে লিস্ট দেওয়া আছে। সেই প্লে লিস্টটাকে যারা এখনও ম্যাথ শুরু করোনি বা ভাবছো আমি শুরু করবো স্যার কিভাবে করব, তাহলে আমি বলবো যে তুমি জাস্ট কিছু করতে হবে না, জাস্ট যাও ম্যাথের প্লে লিস্টটাকে আর তুমি এই কয়েকটা দিনে একদম কমপ্লিট করে ফেলো। ম্যাথ আমি যেভাবে করাচ্ছি টেনশনই নেই। আর কতক্ষণ ধরে কোনটা পড়বো, কোন সাবজেক্ট কীভাবে পড়বো সেটাও কিন্তু আমি জানাবো। তাহলে আমাদের ম্যাথ নিয়ে কিছু নেই, ম্যাথ তোমাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। আমি আগে ম্যাথ দিয়ে শুরু করে সব কিছু শেষ করেছি। প্রথমত তোমাকে আমার বেসিক ক্লাসগুলো সম্পূর্ণ দেখতে হবে, তারপরে তোমাকে একটা যে কোনো প্র্যাকটিস সেট, কি প্র্যাকটিস সেট স্যার, সে প্র্যাকটিস সেট বেঙ্গলি প্র্যাকটিস সেট একটা আছে, কোনো বই আমি প্রমোট করছি না, দিস ইজ নট এ প্রমোশনাল ভিডিও, বাট বইটা ভালো, আমি দেখলাম। ওখানকার কোশ্চেনগুলো তুমি করে নিতে পারো, তাহলে কিন্তু আর্মি ম্যাথে তোমাকে কেউ আটকাতে পারবে না। তো তার কিন্তু বইয়ের যে বইটার যে লিঙ্ক, সেটা কিন্তু আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, পারলে অনলাইনে কিনে নেবে, ঠিক আছে? দেখো, তাহলে আমাদের ওইটা করে নিবে, এবং আমি এই ম্যাথের প্র্যাকটিস সেট কিন্তু আমি করাবো, এরকম না যে করাবো না, মানে আমি আমার নিজের কোশ্চেন বাছবো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিছু নিয়ে আসবো, দেন আমি তোমাদেরকে সিলেবাসটা শেষ করে দেবো এই মাসে, তার পরের মাস থেকে কিন্তু আমি প্রতিদিন চেষ্টা করবো 15টা করে ম্যাথের কোশ্চেন করানো, ঠিক আছে? তো সেটা আমি করাবোই। তো এই হচ্ছে ব্যাপার, তবে তোমাকে এই বেসিক ক্লাসটা কিন্তু কমপ্লিট করে নিতে হবে। তাহলে ম্যাথের ঝামেলা চলে গেল। আর দেখো, জিআই আর রিজনিং নিয়ে আমি বলেছিলাম যে তোমাদের ক্লাস দেবো, এবং কিছু কিছু ক্লাস দিয়েছিও, বাট সত্যি কথা বলতে আমি যখন প্রচুর প্র্যাকটিসের ঘাঁটলাম এবং প্রিভিয়াস ইয়ার ঘাঁটলাম, এই 5টা কোশ্চেন না তোমাদের কিছু করার দরকার নাই, আমি তোমাদেরকে কোশ্চেন ধরে ধরে বুঝিয়ে দেবো, চ্যাপ্টার শেষ হয়ে যাবে। মানে 5টা কোশ্চেন তুমি 5টা পেয়ে যাবে। কি বললাম, আমি কোশ্চেন ধরে ধরে করাবো, চ্যাপ্টার ধরে করাচ্ছিলাম আমি, তবুও যদি তোমাদের প্রবলেম থাকে স্যার এই চ্যাপ্টারটা করিয়ে দিন, তো আমি করে দেবো, না করে দেওয়ার নয়, আমি করে দেবো। তো একটু কমেন্ট করবে যদি করে দেওয়ার থাকে, বাট আমি বলছি যে করার দরকার নেই। আমি কি করবো, যে এখানে কোশ্চেন তো 5টা আছে, আমি প্র্যাকটিস সেট নিয়ে আসবো একটা করে, সেখানে 5টা করে জিআই কোশ্চেন নিয়ে আসবো, দিয়ে করিয়ে দেবো, তোমরা ওইভাবে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আমরা অনেক কোশ্চেন করবো, তাতে আলোচনা করে সব কিছু হয়ে যাবে। তো এখানে আলাদা কিছু পড়তে যাওয়ার দরকার নেই, আমি বলছি দরকার নেই। তোমার কাছে যে প্র্যাকটিস আছে সেইগুলোকে তুমি ভালো করে খালি প্র্যাকটিস করে নাও, তাতে কিন্তু জিআই এর 5টাতে 5টায় পেরিয়ে যাবে। যদি খুব ডাউট থাকে তাহলে আমাকে বলবে, তাহলে জিআইটা হয়ে গেল, কোনো অসুবিধা নেই, আর আমি কিন্তু করাবো এটা।
তাহলে আমাদের 3 নম্বর এবং 4 নম্বর কিন্তু হয়ে গেল। এবার আসে জিকে আর জিএস। এই দুটো পার্টে কিন্তু অনেকের অনেক খুব সমস্যা, আর সেই সমস্যারও সলিউশন আমি কিন্তু নিয়ে এসেছি। তো সমস্যার সলিউশন এমন একটা সলিউশন যেটা হয়তো তোমরা বলতে পারো স্যার এটা কী ধরনের সলিউশন। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম নয় যে তোমাকে এই সলিউশনটা তুমি এটা নিতে চাইলেও নিবে, না নিতে চাইলেও না নিবে, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। ইউটিউবে আমি ভালোভাবে ক্লাস দিচ্ছি, আমি রেগুলার ক্লাস দেবো। ব্যাপারটা হচ্ছে যে আমি ছোট্ট করে একটা তোমাদের জন্য অনেকের রিকোয়েস্ট আমি একটা পেড ব্যাচ খুলেছি, ঠিক আছে, জাস্ট এই 1 মাসের জন্যই, বিশাল কিছু না। আমি পেড ব্যাচ খোলার আমার কোনো উদ্দেশ্যও ছিল না, বাট কিছু কিছু জনের জন্য আমাকে খুলতে বাধ্য হয়েছে আমি। তো সেইখানে আমি কিন্তু ওরা পড়ছে, যারা পড়ছে তারা একটু কমেন্ট করবে যে হ্যাঁ কীরকম হচ্ছে তোমাদের। সেখানে 400 টাকার বিনিময়ে তোমরা আমাকে লাইভে দেখতে হবে, তোমাদেরকে আমি অঙ্ক বুঝাবো, জিএ এর কোশ্চেন করাবো, এই জিকে জিএস এর পড়া দেবো, আমি পড়া ধরবো। আমি আমার নিজে দেখবো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘেটেছি, সেখান থেকে কোনগুলো তোমাদের কোশ্চেন আসে, সেই পোর্শনগুলো পড়া। আমি এর আগের দিন পড়া দিয়েছিলাম ভিটামিন থেকে, আমি তাদের প্রত্যেককে পড়া ধরেছি। এরপরে আমি ওদের পড়া দিয়েছি একক সায়েন্স থেকে, যে এককগুলো। আবার 1 সপ্তাহ আমি টানা জিকে পরীক্ষা দিয়ে পড়া দিয়ে দিয়েছি, এটা জিএস এর আমি প্রতিদিন পড়া ধরছি। আবার জিকের পড়া দিয়ে দিয়েছি, ওটা 1 সপ্তাহ পর ধরবো। তো এইভাবে আমি একটা পড়াশোনা করাচ্ছি ওদেরকে, ওরা ভালোভাবে রেসপন্সও করছে, পড়ছে, এবং ম্যাথটাকেও আমি কিন্তু কোশ্চেন ধরে করবো। যদি তোমরা ইন্টারেস্ট হও তাহলে কিন্তু আমাকে জাস্ট তোমরা আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিবে যদি ইচ্ছে হয়, আর যদি না হয় তাহলে কোনো সমস্যা নেই। আমরা ইউটিউবে যেরকম ফ্রি ক্লাস তোমাদের জন্য দিচ্ছি, তোমাদেরকে আরও বেটার ক্লাস দিতে থাকবো, ঠিক আছে। 9382737137 93 82 73 71 37 এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করে নেবে, বোঝা গেছে। এবার ব্যাপারটা হচ্ছে যে কি স্যার আমি কাল আপনার কাছে পড়বো, আর কি আমার অন্যভাবে করা যাবে না? সেটাও করা যাবে। দেখো ব্যাপারটা এটা না, আমি একটা বই কিনতে বলেছিলাম যেটা হচ্ছে তোমাদের তরুণ গোয়েল স্যারের বই, ঠিক আছে। তো সেই বইটা তোমরা অনেকে কিনেছো। আমি বারবার বলছি যে তোমরা না এই জিকে এবং জিএস এর জন্য তোমরাকে কিন্তু থিওরিটা পড়তে হবে। অনেকে ভাবে যে শুধু আমি এমসিকিউ করে নিব দেন আমার হয়ে যাবে, একদমই না। তুমি পরীক্ষা হলে পারবে না, সব গুলিয়ে যাবে, মনে হচ্ছে সব কিছু কি হয়ে যাচ্ছে, ঠিক আছে, মনে হচ্ছে এটাও অ্যান্সার। ওইখানে বলেছিলাম আমি যে থিওরিটাকে ভালো করে পড়ো। আর আমি বলে দিয়েছিলাম যে কোন পোর্শনগুলো পড়তে হবে না পড়তে হবে, আমি ভিডিও দিয়েছিলাম। আমি আগামী দিন আরেকটা ভিডিও দেবো, যে তোমাকে বলবো যে এখানে এই ভিডিওগুলো ইউটিউবে ফ্রি দেবো, যে এই জায়গাগুলো পড়ো। তো জাস্ট তোমাকে থিওরি পড়ো, এবং তার সাথে সাথে তোমাদের গুড নিউজ আছে, আমি সেটা তোমাদের জন্য করতে যাচ্ছি, জিকে জিএস এর জন্য কিছু একটা করতে যাচ্ছি, সেটাই আমি তোমাদেরকে গুড নিউজটা দিচ্ছি পরে, বোঝা গেছে। তুমি থিওরি পড়ো, এবং থিওরি পড়ার সাথে সাথে তুমি প্র্যাকটিস সেটা যেটা কিনছো, প্র্যাকটিস সেট তো কিনতেই হবে। তুমি যেখান থেকেই কিনো, প্র্যাকটিস সেট না কিনলে কিন্তু হবে না, তুমি পারবে না ভাই, ঠিক আছে। তোমাকে ওই প্র্যাকটিস সেটটা তুমি থিওরি পড়ো, আর প্র্যাকটিস সেটে জিকে জিএসগুলোর কোশ্চেনগুলো তুমি অ্যাটেন্ড করো, তুমি কতটা পারছো দেখো, বাস তুমি এইভাবে করো। বেশি ইউটিউব ঘেঁটে সময় নষ্ট করো না, ঠিক আছে। কি বললাম বোঝা গেছে তো। এইবার আসছে স্যার আমি কোন সময় পড়বো স্যার, বুঝতে পারছি না কতক্ষণ পড়বো। দেখো যারা এখন এতদিন ধরে রেগুলার পড়ছো বা এখন শুরু করবে, আমি প্রত্যেকেই বলবো যে তোমাদের টার্গেটই থাকবে এখন এই কয়েকটা দিন 7 থেকে 8 ঘন্টা পড়া, বেশি নয়, 7 থেকে 8 ঘন্টা পড়লে এনাফ, প্রচুর হয়ে যাবে। তো কোনটা কখন পড়বো? আমি বলবো এই জিকে আর জিএসটা আর্লি মর্নিং পড়ো, মানে সকালে উঠে যদি কি পড়তে হয়, তাহলে আমি বলবো যে এই দুটো সাবজেক্টের মধ্যে এই যে একটা জিকে এবং জিএস এর মধ্যে এগুলোকে সকাল পড়ে নাও, 2 থেকে 3 ঘন্টা এগুলো পড়ে নাও, ঠিক আছে, 2-3 ঘন্টা এগুলোকেই পড়ে নাও। তারপরে যে সময়গুলো পড়ে থাকছে সেগুলো ম্যাথ প্র্যাকটিস করো, জিআই প্র্যাকটিস করো, প্র্যাকটিস সেট দাও, মক টেস্ট দাও, এই সবগুলো কাজ করো, ঠিক আছে। আর মক টেস্ট দেওয়ার পরে মক টেস্টটাকে অ্যানালাইসিস করো, আমার কোথায় ভুল হচ্ছে, আমি কোন জায়গাটা আমাকে আরও বেশি পড়তে হবে, কোন জায়গাটা পড়তে হবে না আমার হয়ে গেছে, এগুলো কিন্তু তোমাকে ফলো করতে হবে। আর আমরা এখানে ম্যাথের সিলেবাস শেষ করছি, আর আগামী দিনে শেষ করে দেবো, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তারপরে কিন্তু আমরা এখানে কোশ্চেন নিয়ে আলোচনা এখানেও শুরু করে দেবো। তো এই ছিল স্ট্র্যাটেজি, বেশি টেনশন করো না, ঠিক আছে, সব কিছু আস্তে আস্তে হয়ে যাবে। যেভাবে বললাম পড়াশোনাটা করো, ঠিক আছে, আস্তে আস্তে আরামসে হয়ে যাবে। স্যার এবার গুড নিউজটা কি একটু স্যার বলুন স্যার। তো তোমাদের গুড নিউজ এটাই যে আমি বলেছিলাম না জিকে জিএস এর জন্য আমি তোমাদের জন্য কিছু একটা করছি, তো হ্যাঁ করছি। তোমরা বুধবার রাত 8টার সময়, সেদিন ম্যাথ ক্লাস পাবে না, ম্যাথ ক্লাস আমি দেবো না। বুধবার রাত 8টার সময় তোমরা রেকর্ডেড টপ বাছাই করা 100 MCQ কম্পিউটারে আমার থাকবে, 4টা অপশান থাকবে, লেখা থাকবে কোশ্চেন, এরকমভাবে পাবে। তোমাদের জন্য প্রচুর খেটেছি আমি। টপ 100 বাছাই করা জিকে কোশ্চেন তোমরা কিন্তু জিকে জিএস সব কিছু মিলিয়ে থাকবে, কোশ্চেন পেয়ে যাবে। কখন? বুধবার রাত 8টার সময়। এটা বিশাল বড় তোমাদের জন্য, প্রচুর খেটেছি আমি আজকে, তো বোঝা গেছে তো। এখনও খাটবো, এখনও অনেক কাজ বাকি আছে। তো এই ছিল তোমাদের স্টাডি প্ল্যান, তোমাদের একটা ছোট্ট করে দিলাম এবং তোমাদের গুড নিউজ দিলাম। এবং যারা পেড ব্যাচ নিতে চায়, না নিলে কোনো অসুবিধা নেই, বাট নিতে যদি চাও তাহলে আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। আজকে ছিল এই ভিডিও। যদি তোমাদের কোনো রকম ডাউট থাকে কমেন্ট করবে, আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব।
আজকে এখানেই ভালো থেকে ভালোভাবে যেভাবে বললাম সেভাবে পড়াশোনা করতে থাকো, আশা করি তুমি কিন্তু একটা সিট পাক্কা তোমার হয়ে যাবে। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ।